পেস্টটা দেখে ভাবছো তো কি এটা? আরে কিছুই না, দুর্দান্ত। দেখে ইমোজিগুলো মনে হচ্ছে না কত সুন্দর হয়েছে? হ্যাঁ সত্যি তাই। যারা কচুরি খেতে পছন্দ করো তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। খাস্তা কচুরি বলতে পারো, দুর্দান্ত খেতে হয়েছিল। তো চলো কিভাবে বানিয়েছি প্রসেসটা শেয়ার করি। তো নিয়েছি কিছুটা মটরশুঁটি, ছাড়িয়ে নিয়েছি দুটো আদা কুঁচো, একটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনিয়া পাতা কুঁচো। তো সবগুলো সুন্দর করে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু এখানে একদম ফাইন করতে হবে, কোনো রকম দানা ভাব থাকলে চলবে না, তাতে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তার জন্য খুব ভালো করে পেস্ট করবে, একটু জল দিয়ে। পেস্টটা দেখো কতটা স্মুথ হয়েছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। দেন চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সামান্য একটু পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা ব্রাউন কালার আসলে দিয়ে দিলাম আগে থেকে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য নুন। দিয়ে দিলে একটা হোমমেড মশলা যেটা খেতে দারুণ হয়, স্বাদ বাড়িয়ে দেয়। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর একটু ব্যালেন্স করার জন্য স্বাদটা সামান্য চিনি দিয়ে খুব ভালো করে এইভাবে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো যখন দেখবে এটা বেশ রেডি হয়ে গেছে সেই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু ছাতু। তোমরা চাইলে এখানে বাড়িতে যদি ঝুরি ভাজা থাকে বা বেসন থাকে সেটাও অ্যাড করতে পারো, তাতেও কিন্তু সুন্দর হয়। তো ছাতুটা দেওয়ার পর রেডি হয়ে গেছে, আমি এটাকে প্লেট আউট করে রেখে দিলাম। দেন চলো এরপর ময়দাটা রেডি করে নিই। তো দিয়ে দিলাম ময়দা, তাতে দিয়ে দিলাম সামান্য একটু নুন, একটু জোয়ান মানে আজওয়াইন যেটাকে বলো, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে 1.5 কাপ ময়দার জন্য 4 চামচ তেল ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে এইভাবে ফার্স্ট তেলটা মিক্স করে নিতে হবে। দেন দিয়ে দেবো, দেখো যাতে সুন্দরভাবে খাস্তা হয় তার জন্য ঘিটা কিন্তু মাস্ট। এখানে আমি বড় চামচের 1 চামচ ঘি ব্যবহার করলাম। তোমরা চাইলে কম বা বেশি করতে পারো, বাট এটা অপশনাল, কিন্তু এটা দিতেই হবে মাস্ট। তার জন্য কিন্তু কচুরিগুলো এত খাস্তা হবে। দেওয়ার পর খুব ভালো করে মেখে নিয়ে দিয়ে দেবো জল, সামান্য অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। এটা কিন্তু লুচির মতো একদম খুব শক্ত বা হার্ডি আর পরোটার মতো সফট হবে না, একটু মিডিয়াম সাইজের একটা সুন্দর ডো তৈরি করব। তো ডোটা অলমোস্ট রেডি, এটাকে 10 থেকে 12 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেন আবারও একটু এইভাবে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি, মানে পরোটার যে মাপের লেচি হয় সেই মাপেরই কেটে নিয়েছি। নিয়ে সুন্দর করে এইভাবে বেলে নিয়ে চাইলে তোমরা এভাবে উপর থেকে তেল আর তার উপরে একটু করে ময়দা এইভাবে ছড়িয়ে করতে পারো, বাট এটা বড্ড অসুবিধা। তো তার জন্য আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। সেটা কিভাবে করছি সেটা দেখো। দিয়ে দিলাম 1 চামচ ময়দা আর 2 চামচ তেল, দেখো দিয়ে সুন্দর একটা ঘন ব্যাটার রেডি করে নিচ্ছি। এটা করলে কি বলো তো, কাজটা খুব তাড়াতাড়ি হয়, তার জন্য করলাম। বাট তোমাদের হাতে সময় থাকলে তোমরা ময়দা আর তেল আলাদাভাবে ব্যবহার করতে পারো। দিয়ে এইভাবে ফোল্ডগুলো করতে হবে, ফোল্ড করাটা জাস্ট দেখে নাও, তাহলেই কিন্তু দারুণ স্বাদের এই খাস্তা কচুরি তোমাদের রেডি হয়ে যাবে। দেখেছো কতটা সুন্দর হয়েছে? দেন চলো একটা ছুরির সাহায্যে এইভাবে মাঝ বরাবর কেটে নিয়ে সবগুলো আমি আগে এইভাবে করে নিয়ে প্লেট আউট করে নিচ্ছি। দেন আমি এগুলোকে কচুরি শেপ দেবো, মানে পুর দেবো। তো চলো বাকি আর একটা দেখিয়ে দিই তোমাদের কিভাবে করছি। উপর থেকে একটু এই যে ব্যাটারটা দিয়ে আবারও একটু ময়দা দিয়ে এইভাবে ফোল্ড করে নিয়ে আবারও এদিক থেকে আরও একটা ফোল্ড করে নিয়ে আবারও একটু ব্যাটারটা দিয়ে একটু রোল করে নেব এইভাবে। দেখো রোল করে এটাই মেন উদ্দেশ্য, এটাই দেখে নাও, তাহলেই তোমরা কিন্তু সুন্দর সুন্দর খাস্তা কচুরি তৈরি করতে পারবে। দেন একটু হাত দিয়ে প্রেশার দিয়ে এইভাবে রোল করে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে কেটে নেব, মানে একটা লেচি থেকে দুটো করে বেরিয়ে যাবে। তো দেখো অলমোস্ট সবগুলো কিন্তু আমার রেডি, দেখেছো কতটা সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এরপর চলো এই যে পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে সুন্দরভাবে খাস্তা কচুরিগুলো রেডি করে নেব। তো এই যে দেখো একটা ছোটো ছোটো বাটির শেপ দেবো আমরা এগুলোকে। একটু করে বাটির শেপ দিয়ে নেওয়ার পর স্টাফিং হিসাবে যে কচুরিটার মশলা রেডি করেছিলাম, মানে মটরশুঁটির যে পুরটা রেডি করেছি সেটাই এর মধ্যে দিয়ে এইভাবে চেপে চেপে জাস্ট সুন্দর করে পুর দিয়ে হাতে করে প্রেশার দিয়ে এইভাবে রোলটা করে নেব। দেখো দেখেছো এইভাবে একটু হাত দিয়ে প্রেশার দিয়ে করবে, তাতে কিন্তু বেশ চ্যাপটা ভাবটা আসবে, মানে খুব সুন্দর খেতে হবে। তো দেখেছো আরও একটা তোমাদের দেখিয়ে দিই। এইভাবে বাটির শেপ দেওয়ার পর কচুরির জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এইভাবে হাত দিয়ে প্রেশার দিয়ে একটু জাস্ট চাপ দেবে, দেখবে সুন্দর সুন্দর শেপটা রেডি হয়ে যাবে। কতটা সুন্দর কিউট কিউট হয়েছে দেখেছো? আমার এটাই দেখে মনে হচ্ছে যেন মানে জিভে জল চলে আসছে, যেন দেখেছো কতটা সুন্দর হয়েছে। তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো, আর দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। প্রত্যেকটা লেয়ার দেখেছো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো চলো এবার ফ্রাই করে দেখাই। ফ্রাই করে দেখলে দেখবে, তবেই তো আসলে জানতে পারবে আসল টুইস্ট কোথায়।
তো চলো দেখো, কড়ার মধ্যে তেল গরম করে আমরা এইভাবে একটা একটা করে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো একটু গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব, যাতে মুচমুচে ভাবটা আসে। তো এই পর্যায়ে ওভেনটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। আর যখন দেবে সুন্দর কালার চলে এসেছে, তখন একটু হাই ফ্লেমে দিয়ে এটাকে ফ্রাই করে তুলে নেবে। তো চলো এবার প্লেট আউট করে দেখাই কতটা সুন্দর হয়েছে। দেখো, জাস্ট দেখো। এবার আমি এটিকে আরও একটু কালারফুল করার জন্য উপরে সুন্দর করে সস দিয়ে ইমোজে করে দিয়েছি। বাট এটা না দিলেও চলবে, তোমরা চাইলে সসে ডিপ করে জাস্ট বাইট দিতে পারো। বাট আমি একটু সুন্দর করে যাতে সাজিয়ে ডেকোরেশন করা যায়, মানে বরমশাইকে বা বাড়ির সকলকে ইমপ্রেস করা যায়, তার জন্য এইভাবে করলাম। দেখো সুন্দর সুন্দর ইমোজিগুলো হয়েছে, দেখতে দেখেছো কতটা কিউট কিউট লাগছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবে বন্ধুরা, যাতে সকলে দেখার সুযোগ পায়। আর এই যে ইউনিক ইউনিক এত সুন্দর সুন্দর রেসিপিগুলো যাতে সকলেই তৈরি করতে পারে, তার জন্য বললাম একটু শেয়ার করো। আর দেখো শেষটা দেখেছো কতটা সুন্দর হয়েছে। ফাইনালি লুকটা দেখলে সত্যিই জিভে জল চলে আসবে। দেখো, দেখেছো, যেন মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়েই হাসছে। দেখো দুর্দান্ত দেখতে হয়েছিল, আর সেই রকম খাস্তা, মানে উপরটা মুচমুচে, দেখেছো কতটা সুন্দর। তো চটজলদি একবার কিন্তু ট্রাই করো, বাজারে মটরশুঁটি শেষ হওয়ার আগে অবশ্যই একবার ট্রাই করো। আর যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের এই খাস্তা কচুরিগুলো। বাজারে কচুরি প্রচুর পরিমাণে কিনতে পাওয়া যায়, খেয়েছো, বাট এইভাবে একবার ইউনিকভাবে বাড়িতে তৈরি করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা চাইলে এইভাবে প্লেনও করতে পারো, সেটাও একটা দেখিয়ে দিলাম। দেখেছো ভিতরটা কতটা নরম, আর এই যে উপরটা কিন্তু পুরোই একদম মুচমুচে ক্রাঞ্চি। দেখো, জাস্ট দেখো, দুর্দান্ত হয়েছে জানো। এত সুন্দর কচুরি আমিও ফার্স্ট টাইম খেলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।